2025 সালে পেরিয়েছে 2টি মাস। জানুয়ারি ফেব্রুয়ারির পর চলছে মার্চ, কিন্তু মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে ঘটে গেল এক তাজ্জব ঘটনা। মার্চ মাসেই রোগীকে দেওয়া হলো 2025-এর সেপ্টেম্বর মাসের ম্যানুফ্যাকচারিং তারিখের ওষুধ। এও কি সম্ভব? কিভাবে সম্ভব? ব্যাপক চাঞ্চল্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায়। জানা যাচ্ছে, শনিবার শহর সংলগ্ন ক্ষুদিরামপল্লীর বাসিন্দা প্রবীর সাহা অসুস্থ মাকে নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করাতে। দন্ত বিভাগের চিকিৎসক তার মাকে দেখেন। পরে ওই হাসপাতালেরই ওষুধের কাউন্টার থেকে তার দাঁতের পরিচর্যার জন্য দেওয়া হয় একটি তরল ওষুধ নিয়ে বাড়ি ফিরতে প্রবীর বাবু দেখেন ওষুধের লেভেলে ম্যানুফ্যাকচারিং ডেট সেপ্টেম্বর 2025, অন্যদিকে ওষুধের কার্যকরী তারিখ অগস্ট 2026 লেখা রয়েছে। স্বাভাবিকভাবেই তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। বিষয়টি জানাজানি হতেই হাসপাতালের সুপার ডাক্তার সুধীর কুমার ঘটনাটি স্বীকার করেন। তিনি ফোনে জানান ওই ওষুধের সমস্ত ব্যাচ ইতিমধ্যেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওষুধটা আমি বাড়িতে নিয়ে আসার পরে কিছুক্ষণ পরে তো ওষুধগুলো যখন দিচ্ছিলাম, মায়ের জন্য ওষুধ এনেছিলাম, তো একটা ওষুধে দেখলাম যে মানে ম্যানুফ্যাকচারিং ডেটটা লেখা আছে সেপ্টেম্বর 2025 আর আগস্ট 2026 হচ্ছে তার মানে শেষ হওয়ার মেয়াদ। এগুলো দেখে সতর্কতার সঙ্গে ওষুধ ইউজ করা উচিত সবসময় কিনা। কিন্তু প্রশ্ন উঠছে, এই মার্চের প্রথম দিনেই কিভাবে সেপ্টেম্বর মাসের ওষুধ হাসপাতালে এলো? অনিচ্ছাকৃত ভুল নাকি উদাসীনতা? সন্দেহ থাকছে সাধারণ মানুষের মনে। মালবাজারের চা বাগান সহ গ্রামীণ এলাকার মানুষজন ওষুধ নেওয়ার সময় দামটাও পর্যন্ত দেখেন না সঠিকভাবে। ওষুধের তারিখ দেখা তাদের কাছে দূরের কথা। তাই দাঁতের ওই একই ওষুধ যদি আরো অনেককে দেওয়া হয়, তাহলে তা অবশ্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে মত ওয়াকিবহাল মহলের। ঘটনা ঘিরে ইতিমধ্যেই শুরু রাজনৈতিক চর্চা। জাল ওষুধ সেটা বিচার করবে মেডিকেল টিম, সেটা বিচার করে দেখে এবং তারাই বলতে পারবে কোনটা জাল কোনটা জাল না। কিন্তু ঘটনা যেটা হচ্ছে যে ওষুধটা যেটা বাজারে এসছে, আগে যেটা স্বাস্থ্য দপ্তরের কাছে এসছে, তো সেই ওষুধটা শোনা যাচ্ছে যে কাউকে সেই ওষুধটা দিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা এরকম না, দিয়ে দেওয়ার পরেই প্রশাসন বা আমাদের যারা হেলথের যারা স্টাফ আছে, জলপাইগুড়ি হেলথের যারা স্টাফ আছে, যারা সিওএমএইচ দপ্তরে কাজ করেন, তারা সাথে সাথেই ব্যাপারটা বুঝে গিয়েছে যে ব্যাপারটা ঠিক হয়নি। তার জন্য তারা প্রথমেই ওই ওষুধটাকে তারা তাদের কাছ থেকে উঠিয়ে নিয়েছে যে এটা বাজারে এভাবে আসা বা এটা হসপিটালে কি করে এলো, এটার জন্য হসপিটাল কর্তৃপক্ষ বা আমাদের পশ্চিমবঙ্গ মেডিকেল বোর্ড এটা সঠিকভাবে তদন্ত করে সিদ্ধান্ত নেবে কি হয়েছে। খুব অবাক করা ব্যাপার যে এখনো মার্চ মাস চলছে, অথচ সেপ্টেম্বর থেকে যেই ওষুধের মেয়াদ শুরু হবে এবং 2025 এবং 26 আগস্ট পর্যন্ত চলবে, সেই ব্যাচের ওষুধ হাসপাতাল থেকে এখনই দেওয়া হচ্ছে। যেখানে গ্রামীণ মানুষ, চা বাগান এলাকা একটু শিক্ষিত কম, সেখানে দেওয়া হচ্ছে। এটা পরিকল্পনা করে দেওয়া হচ্ছে না তো? মুখ্যমন্ত্রীর সাধের সুপার স্পেশালিটি হাসপাতাল, তাতে নীল সাদা রঙে কোনো খামতি পাওয়া যায় না। বাহ্যিকভাবে তা দেখতে বড়ই সুন্দর, কিন্তু অভ্যন্তরে রোগীদের সঙ্গে যদি এমন অবাক করা ঘটনা ঘটে, যদি ভুল ব্যাচের ওষুধ কারোর জন্য হয়ে ওঠে জীবন সংশয়ের কারণ, তবে তার দায় কি নেবে হাসপাতাল কর্তৃপক্ষ, নাকি স্বাস্থ্য ভবন শুরু করে দেবে দায় ঠেলাঠেলির কাজ? প্রশ্ন তুলছেন বিরোধীরা। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।